আজকে সারাদিন কি করব, কি রান্না করব, বাচ্চাদের সাথে কিভাবে সময় কাটাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সবাই দেখতে থাকো আর প্লিজ দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিও। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব বেশি ভালো আছো। ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগের জানি না, তো ভুল ত্রুটি তোমরা ক্ষমার চোখে দেখে নিও। মা এসে থেকে গুড মর্নিং। কি দিব? কি কুকু? কি আবার কি দুষ্ট কুকিল? এতটুকু সেও মোবাইল দিতে বলে। সকালে ঘুম থেকে উঠে কিছুক্ষণ ওর সাথে খেলা করতে হবে, নয়তো ও কান্না শুরু করে দিবে। তো সব কাজ রেখে আগে ওর সাথে আমাকে একটু খুনসুটি করতে হয়। মেয়েটা সবেমাত্র আদো আদো কথা শিখেছে। আর এই আদো আদো কথাগুলো, মিষ্টি মিষ্টি কথাগুলো শুনতে এত ভালো লাগে। একমাত্র যারা বাচ্চার মা আছো তারাই বুঝবে ওদের পাকামোগুলো কি মধুর লাগে। দেখেন কিভাবে ঢং করতেছে। আসলে মেয়েরা মনে হয় জন্মগতভাবেই ঢঙ্গি হয়, আর এভাবে বাবা মার সবার মন জয় করে নেয়। ফার্স্ট টাইম ভয়েস দিতে আসছি, সেটাও কি যে সাউন্ড করতেছে আমি অন্য রুমে, তাও ওদের সাউন্ড চলে আসতেছে। তো যাই হোক, এগুলো আমার সকালের শুট। তো আপনারা ভিডিওর প্রথমেই দেখতে পেরেছিলেন আমি টমেটো, সিম, আলু দিয়ে একটা ছোট মাছের ঝোল রান্না করতে নিয়েছিলাম। তো রান্না বান্না শেষে মেয়েকে নিয়ে স্কুলে চলে আসতে হয়েছে। তো স্কুলে আসলাম, সারাদিন একই রুটিন, স্কুলে রান্না বান্না আর বাচ্চা সামলানো। তো স্কুলের গার্ডেনে এত সুন্দর সুন্দর ফুল হয়েছে যা বলার বাহিরে। বিশেষ করে গাঁদা ফুল, গোলাপ ফুল আমার খুবই 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 প্রিয়। তো সকালে গুঁড়া মাছ রান্না করে এসেছিলাম, বাকি রান্না করা হয়নি। স্কুলের থেকে বাসায় এসে বাকি রান্নাটা কমপ্লিট করেছি। এখানে শুধু আলু দিয়ে ইলিশ মাছ রান্না করা হয়েছে। ইলিশ মাছটা বিশেষ করে আলু, টমেটো, বেগুন এগুলো দিয়ে আমার খুব বেশি ভালো লাগে, আর কষিয়ে রান্না করতে আমার বেশি পছন্দ করি। আমি তো ইলিশ মাছ খুবই পছন্দ করি, খুবই খুবই খুবই। আমাকে যদি সারা দিন ইলিশ মাছ আর গরুর মাংস খেতে দেওয়া হয় তাহলে আমি সারাদিনই খেতে পারবো। এখন এত পরিমাণ অ্যালার্জি দেখা দিয়েছে যে টোটালি ইলিশ মাছ, গরুর মাংস অফ, কিন্তু তাও আমি ছাড়ি না। যেখানে বেশি খেতাম সেখানে তো অল্প খাওয়াই হয়। আমি মূলত এভাবেই রান্না করি টাটকা মাছগুলা। তোমরা কারা কারা কিভাবে খাও? অনেকে ভাজা পছন্দ করো, অনেকে ভেজে তারপর তরকারিদের রান্না করো। আমি মূলত এভাবেই রান্না করি। এই তো কষানো শেষে আমি ঝোল দিয়ে দিলাম। আমি আবার অত ঝোল রাখি না, একটু ঝোল কম থাকে আমার তরকারিগুলোতে। এখন ঝোল দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব। দেন যখন তরকারিটা হয়ে আসবে তারপর নামিয়ে দিব। তো যাই হোক, আমার আবার কাঁচামরিচের ফ্লেভারটা অনেক ভালো লাগে। প্রতিটা তরকারি শেষে কাঁচামরিচ আমার দিতেই হবে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর কোনো কথা খুঁজে পাচ্ছি না, সো ভিডিওটা আর বড় করব না।